কেউ যদি চালতা বেড়িয়া থেকে একটা মোরগ পাঠিয়ে দেয় হাড়োয়ায়, আর দেওয়ার সময় বলে এটা 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 হাড়োয়া পীরের নামে। কার নামে? কার নামে? বাবা গোরাসাদের নামে। কার নামে? সেরেক হবে নি? কথা বলেন, এখনো বুঝতে পারিনি সেরেক হবে নি? হ্যাঁ, একটা মোরগ পেটকে দে বললে বলে এটা অমুক দরগার নামে। কার নামে? হাজারিনে মজলিস মনে রাখুন, আমার তো ব্যাখ্যা করার মতো সময় নেই। ও ভাইরা আমার মনে রাখুন, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মহান আল্লাহ জানিয়েছেন ইন্না সালাতি, আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, এক নম্বরে ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ও নুসুকি আমার কোরবানি, এরপরে বললেন ও মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ও মামাতি আমার মরে যাওয়া, সব লিল্লাহে। কার জন্যে? জোর করে বলেন। আমার নামাজ কার জন্যে? আমার কোরবানি কার জন্যে? আমার রোজা কার জন্যে? আমার দান সাদকা কার জন্যে? আর মোরগটা খাজা বাবার জন্য। আরে বলবেন তো, আবার বলেন। আগে নাই বুঝতে একটু ডিস্টার্ব হচ্ছিল। মোরগটা কার জন্য? হ্যাঁ বলুন তো। হিন্দুদের, ডোন্ট মাইন্ড, আমি হিন্দু ভাইদের বিরুদ্ধে বলতে বসিনি। কালীর জন্য কি করে? পাঁঠা বলি দেয়, রাইট? কি বলি দেয়? হ্যাঁ, আর আমরা এখনো পীর গোরাচাঁদের জন্য মোরগ পাঠাই। তফাৎ কিছু আছে? আছে? মুসলিম সমাজে এখনো আমরা দরগার জন্য মোরগ পাঠাই। কোরবানির দিন বলে, কোরবানির দিন বলে হুজুর এ 7 জনের নামে। কজনের নামে? বলে এইসব লেখা আছে। কজনের নামে? কোরবানি কার নামে হবে? কোরবানি কার জন্য হবে? 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে। কথা বলেন, কজনের পক্ষ থেকে? অথবা 3 জনের পক্ষ থেকে। কার খুশির জন্য? 7 জনের পক্ষ থেকে মানে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। হ্যাঁ, তোমরা যে রবকে চিনোছো, এতক্ষণ ধরে যে রবের পরিচয় পেয়েছো, যে রবের ইবাদত করতে শুরু করেছো, ওই রবের সঙ্গে শিরক করবা না। চলুন দেখি বুখারী থেকে একটা হাদিস শুনি। এই যে আয়াত পড়ছিলাম সূরা বাকারার 22 নম্বর আয়াতের তাফসিরে ইমাম বুখারী একটা হাদিস এনেছেন। ওই অংশটার তাফসিরে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। রাসূলের এক সাহাবী রাসূলকে জিজ্ঞেস করেছিলেন, তিনি বলেন সাআলতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলকে জিজ্ঞেস করলাম আইয়ুয যামবি আ'যামু ইনদাল্লাহ, সবচেয়ে বড় পাপ কোনটা? রাসূলের সাহাবী জিজ্ঞেস করলেন হুজুর সবচেয়ে বড় পাপ কোনটা? আল্লাহ পাকের নবী বললেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক। আল্লাহ পাকের রাসূল বললেন আন তাজআলা লিল্লাহি নিদ্দান, আল্লাহর জন্য শরীক নির্ধারণ করা, আল্লাহর সঙ্গে শিরক করা, আল্লাহর জন্য পার্টনার নির্ধারণ করা। আল্লাহ পাকের রাসূল বললেন ওয়া হুয়া খালাকাক, তিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর জন্য শরীক নির্ধারণ করা, সেই আল্লাহর পার্টনার স্থাপন করা, এটাই হলো সবচাইতে বড় গুনাহ। আকাশের নিচে যত গুনাহ আছে, জমিনের উপরে যত গুনাহ আছে, এর চেয়ে বড় গুনাহ, বলুন এর চেয়ে বড় গুনাহ আর কোনটা?
হাজিরিনে মজলিস মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীর, আল্লাহ পাকের হাবিব অন্য হাদিসের বয়ানে জানিয়ে দিয়েছেন, ইন্না মিন আকবারিল কাবাইরি আল ইশরাকু বিল্লাহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, ইন্না মিন আকবারিল কাবাইরি, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে যত পাপ রয়েছে, যত গুনাহ রয়েছে, সব চাইতে বড় গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, যার বাংলা মানে হলো আল্লাহর সঙ্গে শরীক করা, আল্লাহর সঙ্গে শিরক করা। এটাই হলো সবচাইতে বড় গুনাহ। এর চাইতে বড় কোনো গুনাহ আর হাজিরিনে মজলিস মনে রাখুন, আমার দেশের বহু মেলা রয়েছে, যে মেলাগুলোর উৎপত্তি শিরক থেকে। ওই মেলায় গেলে কি হবে? আর কিছু বলে না, শিরক হবে না, হবেনি। যে মেলার উৎপত্তি শিরক দিয়ে, ওই মেলায় গেলে শিরক হবেনি। কথা হয় না, হ্যাঁ? বলে হুজুর, তা আমরা নামাজ কালাম নাই পড়বেন, তা একটু মেলায় যেতে দেবো না? সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীকে, ও ভাইরা আমার মনে রাখুন, ওরা প্রস্তাব করেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তোমার রবের জন্য 6 মাস ইবাদত করব, আর তুমি আমাদের দেবদেবীর 6 মাস পূজার্চনা করবা। নিজেদের ভিতরে অশান্তি, অরাজকতা, বিশৃঙ্খলার পরিবেশ রচনা না করে এসো নিজেদের ভিতরে কম্প্রোমাইজ করে নেই। আমরা যেসব দেবদেবীদের পূজার্চনা করি, তুমি ওই সব দেবদেবীর পূজার্চনা করবা 6 মাস, আর আমরা 6 মাস তোমার আল্লাহর জন্য ইবাদত করব, আল্লাহর জন্য সালাত আদায় করব, আল্লাহর জন্য মস্তক অবনত করে দেব। প্রস্তাব খারাপ না ভালো? হ্যাঁ, আজকে যারা মনে করছে যে আমি তোদের অনুষ্ঠানে যাব, তুই আমার অনুষ্ঠানে আসবি, কিছু হবে না। সম্প্রীতি দেখাচ্ছে, সম্প্রীতি। হাজিরিনে মজলিস মনে রাখুন, সম্প্রীতির নমুনা কিন্তু শিরক করে নয়, আল্লাহর সাথে শরীক স্থাপন করে নয়। XYZ ABC যেই হোক, সে আমি হই অথবা আপনি হন অথবা অন্য কেউ হন, যিনি হন, না 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 না, সম্প্রীতি মহান আল্লাহ, আল্লাহর সাথে শরীক করে দেখাতে বলেননি গো। ও বাবাজিরা ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীকে ওরা সম্প্রীতির জন্য, শান্তি ও সৌহার্দ্য বহাল রাখবার জন্য ওরা প্রস্তাব দিল, রসুলের সাথে কম্প্রোমাইজ করতে রসুলের কাছে প্রস্তাব নিয়ে এলো, তুমি 6 মাস আমাদের দেবদেবীর পূজার্চনা করবা, আর আমরা 6 মাস তোমার আল্লাহর জন্য ইবাদত করব। এসো এইভাবে কম্প্রোমাইজ করে নেই, তাহলে মক্কার মাটিতে এই দলাদলি থাকবে না, মক্কার মাটিতে এই মারামারি থাকবে না, ঘরে ঘরে এই অশান্তি, অরাজকতা, বিশৃঙ্খলা আর বিরাজ করবে না। ও বাবাজিরা ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা যেই না ওই প্রস্তাব দিল, সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন একটু নীরবতার ভূমিকা পালন করলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এক সূরা নাযিল করে দিলেন। সূরাটার নাম সূরাতুল কাফিরুন। শুনে দেখুন, অনেকেই আপনারা সূরাটা জানেন। মহান আল্লাহ জানিয়েছেন, ও নবী, যারা আপনার কাছে কম্প্রোমাইজের প্রস্তাব করেছে, যারা বলেছে আপনি 6 মাস ওদের দেবদেবীর পূজার্চনা করবেন, আর ওরা আল্লাহর জন্য 6 মাস সালাত আদায় করবে, ও নবী ওদের ডাকুন আর বলুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে অবিশ্বাসী সম্প্রদায়, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তার ইবাদতকারী হতে পারি না। আর একটু মন খুলে বলেন, কম্প্রোমাইজ মেনে নিয়েছেন? জোর করে বলেন, আমরা মেনে নেব। শুক্রবার নামাজ পড়তে যাবো, আবার মেলায়ও না, বলেন যাবো, বলতে অসুবিধা কি হচ্ছে? সবচেয়ে বড় গুনাহ
কত বলো তো 5 করে দিয়েছে তো সব 5 তো আমি করিনি বলতে না যাবো না হাজারিনে মজলিস মনে রাখুন বলতে বলতে আমি অনেক কথাই বললাম হয়তো অল্প সময় ওয়াজ করেছি কিন্তু যেটুকু সময় ওয়াজ করেছি কোরআন আর হাদিস দিয়ে একদম নির্ভেজাল কোরআন আর হাদিসের তথ্য দিয়ে কথাগুলো আপনাদের কাছে খুব দীপ্ত কণ্ঠেই বলেছি ভালো করে মাথায় রাখুন আমি আগেই বলেছি সব চাইতে বড় গুনাহ শিরক 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা যখন ওই কম্প্রোমাইজের প্রস্তাব দিল তুমি কিছুদিন আমাদের দেবদেবীর পূজার্চনা করো আমরাও কিছুদিন তোমার আল্লাহর জন্য সালাত আদায় করব ও বাবাজিরা ভাইরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওহীর অপেক্ষায় থাকলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কলামের আয়াত নাযিল করে দিলেন ওয়াদ্দুলাউ তুদহিনু ফায়ুদহিনুন ওয়াদ্দুলাউ তুদহিনু ফায়ুদহিনুন মহান আল্লাহ আয়াত নাযিল করে দিলেন ও নবী ওরা কামনা করছে ওরা চাইছে লাউ তুদহিনু ফায়ুদহিনুন আপনি নরম হয়ে গেলে ওরাও নরম হয়ে যাবে কিন্তু ইসলামের মূল বাণী তো লা ইলাহা ইল্লাল্লাহ কোন উপাস্য নেই প্রকৃত কোন উপাস্য নেই আল্লাহ ছাড়া না ছোটখাটো আছে এরাম ছোট এরাম ছোট এরাম এর চেয়ে ছোট এর চেয়ে বড় কোন উপাস্য আছে জোর করে বলে না এটা ওটা তোলা হয় কেন কথা হয় না কি তোলা হয় কি তোলা হয় কিছু বলে না আর কিছু বলে না বলবেন তো কি তোলা হয় সদল কিসে আমি তাও জানি না সদল কি হ্যাঁ জানি না ইয়েস জানি না জি এরপরেও বলছি আপনি একত্ববাদে বিশ্বাসী সদল মদল তুললি ছেড়ে হবে না আরে হ্যাঁ না বলবেন তো আপনাকে বলে যেতে হবে এই ধারা 1 ঘন্টার বেশি কোরআন হাদিস দিয়ে অর্থ শুনতেছেন যেখানে কোনো ভেজাল ছিল না জি এখনো এ মুসলিম কমিউনিটি এ মুসলিম জাতি কবে সোজা হবে জানি না তবে শেষ কথাটা মনে রাখুন আল্লাহ পাকের কোরআন জানিয়েছে মহান আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা মহান আল্লাহ জানিয়েছেন এতক্ষণ রবের পরিচয় শুনলেন রবের সাথে শিরক করা চলবে না ওটাও শুনলেন সূরা বাকারার আয়াত দিয়ে শোনালাম এরপরে সূরা লোকমানের আয়াত দিয়ে শোনালাম বুখারী শরীফ থেকে হাদিস পড়ে শোনালাম এরপরে আপনাকে শোনাচ্ছি এবার মাথায় রাখুন আল্লাহ পাকের কোরআন জানিয়েছে শিরক যারা করে ওদের ফলাফলের ব্যাপারে কোরআন জানিয়েছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি মহান আল্লাহ জানিয়েছেন কোন বান্দা যদি আল্লাহর সাথে শরীক করে লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি কোন বান্দা আল্লাহর সঙ্গে শিরক করলে আল্লাহ তাকে ক্ষমা করেন জোর করে বলেন করেন জোর করে বলেন না আরো জোরে বলেন শিরকের গুনাহ ক্ষমা হয় আপনি 30 বছর ধরে নামাজ পড়েছেন এবারে শিরকের অনুষ্ঠানে যাবেন আপনার 30 বছরের নামাজ সব জোর করে বলে না 40 বছর ধরে রোজা রেখেছেন এরপরে শিরক করবেন 40 বছরের রোজা রাখার মানে রোজা রাখার সওয়াব সব আপনি জীবনে অনেকবার কোরআন পড়েছেন অনেকবার কোরআন খতম করেছেন শিরকের অনুষ্ঠানে যাবেন আপনার জীবনের পিছনের জীবনে আপনি যত কোরআন তেলাওয়াত করেছেন কোরআন তেলাওয়াতের কোরআন তেলাওয়াতের সওয়াব সব মহান আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা মহান আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি কেউ তার সাথে শরীক করলে মহান আল্লাহ তাকে ক্ষমা করেন না করেন না করেন না ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা শিরক ব্যতীত বান্দার জীবনে যত গুনাহ আছে খাঁটি তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেয় কিন্তু এরপরেও আল্লাহ বান্দার শিরকের গুনাহ কখনোই ক্ষমা করেন না বলুন নাউজুবিল্লাহ সবাই বলেন আরো আওয়াজ দিয়ে বলেন
ও ভাইরা আমার মনে রাখুন, আমি বক্তব্যের প্রাসঙ্গিকতা আর বাড়াবো না। মহান আল্লাহ জানিয়েছেন, একদম শেষ লগ্নে এসে বলছি, আল্লাহ পাক জানিয়েছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। মহান আল্লাহ পরিষ্কার জানিয়েছেন কোরআনে, কেউ যদি আল্লাহর সাথে শিরক করে আল্লাহর জান্নাত মহান আল্লাহ তার জন্যে হারাম করে দেন। তার জন্যে জান্নাত হারাম। হারাম। এবার আপনারা বলেন, সবাই বলেন, আরো জোরে আওয়াজে বলেন। সাবধান, সাবধান। আমার এই ঝাড়া 1 ঘন্টা, ঝাড়া 1 ঘন্টা 15 মিনিট হতে চললো। জি, এই পরিশ্রমটা যেন বৃথা না যায়। অন্তত এই মজলিসে বসে যারা আজকে শুনছেন, জি আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। আরো আওয়াজ দিয়ে, আরো জোর করে। মুফতি সাহেব এসে গেছেন, আলহামদুলিল্লাহটাও তো পড়লেন না, সবাই পড়েন। ভাই, বর্তমান বাংলার শীর্ষস্থানীয় আলেমদের একজন, বঙ্গশ্রেষ্ঠ একজন আলেমে দ্বীন বর্তমান পিরিয়ডের, আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে পড়ুন আমিন, বলুন না আমিন। ভাই, সমালোচনা করার কিছু লোক থাকবে, ওতে আমরা রাগঝাল করি না। সমালোচক কিছু না থাকলে আবার কাজের গতিটা জোর করে বলেন বাড়বে না। লা তুশরিক বিল্লাহি ইন কুতিলতা وجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم موضعا آخر قال قال عليه السلام قال عليه الصلاة والسلام أن تجعل ند الله أن تجعل ندا له من خلقك صدق رسوله النبي الكريم। আজকের মজলিসের মাননীয় সভাপতি সাহেব, আমন্ত্রিত দিগার ওয়াইদিনে হযরত, সমবেত আল্লাহওয়ালা শ্রোতা মণ্ডলী, সম্মানিতা ধার্মিকা আল্লাহওয়ালি মায়েরা, দরবারে ইলাহিতে শুকরিয়া যিনি আজকের মজলিসে আমাদের সকলকে সমাবেত করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ তুলে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় রসুলের প্রতি আজকের মজলিস থেকে আমরা ভক্তি ভরা কণ্ঠে সালাতের নজরানা প্রেরণ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু, সবাই পড়ুন, একটু ভক্তি করে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ ধরে বিদায়ী হযরতদের কাছে বেশ কিছু আলোচনা আপনারা শুনেছেন। আমি সবেমাত্র আপনাদের কাছে এসে বসেছি, কোরআনুল কারীম থেকে এক আয়াত পড়েছি এবং ছোট ছোট দুটো হাদিস আপনাদের কাছে পড়েছি। আয়াত কারিমা এবং হাদিস দ্বয়কে সামনে রেখে আমার চিন্তার কিছু কথা আপনাদেরকে শেয়ার করছি। শুরু করছি, ডু নট ডিলে। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ
যারা বসেছেন অলসতা ছেড়ে, ঘুম ঘুম ভাব ছেড়ে, খুব বেশি হলে আমি 1 ঘন্টা 10-15 মিনিট আপনাদের কাছে আছি। মুফতি সাহেবের টাইম ছিল 11টায়, খুব বেশি হলে হয়তো তিনি 15 মিনিট দেরিতে আসবেন, মানে স্টেজে আসবেন। উনিও না নির্ধারিত সময়ই চলে আসবেন, স্টেজে হয়তো আসতে 11টা 15 লাগাবেন। তো এই 1 ঘন্টা 10-15 মিনিট আপনাদের কাছে একদম কোরআন এবং হাদিসের কিছু নির্যাস তুলে দেওয়ার নিয়ত করছি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সবাই একটু বলেন আমিন। বড্ড স্লো আপনারা, এত স্লো হলে হবে না, মানে দুর্বলতা প্রকাশ করলে আমিও দুর্বল হয়ে যাব। যদি মনে করেন 1 ঘন্টা কোরআন হাদিসের বয়ান কিছু শুনবেন, একদম নির্ভেজাল কোরআন হাদিসের বয়ান, তাহলে উইথ ডিপ অ্যাটেনশন, খুব সতেজতার সাথে আলোচনা শেয়ার করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। যখন হযরত লুকমান হাকিম তার বেটাকে বলেছিলেন, লুকমান আল্লাহর একজন ওলি এবং মহাপণ্ডিত, তিনি নবী দাউদ আলাইহিস সালামের আগের যুগের একজন মানুষ। আমি তার জীবন ইতিহাস বলে অযথা সময় নিচ্ছি না, শুধু আপনাদেরকে কনসেপশনটা দেব। এই পণ্ডিত মানুষটা দেশের বিভিন্ন প্রান্তে ওয়াজ নসিহত করতেন এবং তার হাজার হাজার ভালোবাসার মানুষ। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। পৃথিবীতে দাঈ ইলাল্লাহ যারা, আল্লাহর পথের আহ্বানকারী যারা, তারা আল্লাহর খুব পছন্দনীয়। সুবহানাল্লাহ বলেন। আরেকটু আওয়াজ তুলে বলেন, মানে এখনো ওয়াজ করার মতো আওয়াজ আপনারা দিতে পারেননি। এই দেখেন, ওয়ালা তাজহার বিসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। আল্লাহ বললেন ওয়ালা তাজহার বিসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা। আপনি আস্তে বললেও আল্লাহ শুনবেন, জোরে বললেও আল্লাহ। কিছু নামাজ তো আছে যেখানে আমরা জোরে পড়তে পারিনি, আবার কিছু নামাজ আছে যেখানে কেরাত আমরা জোরে পড়ি, সবই তো আল্লাহ শুনতে পান। ইন্নাল্লাহা সামিউন আলিম, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, ইন্নাকা আনতাস সামিউল আলিম, ইন্নাকা লাসামিউদ দুআ। এ তো কোরআনের অনেকগুলো আয়াত আছে, বাট আপনাদের একটু উঁচু আওয়াজে পড়ানোর উদ্দেশ্য, বক্তার বক্তব্য যে আপনারা নিতে পাচ্ছেন এটা তার ফিডব্যাক। আমি আমার মতো 2 ঘন্টা বকে গেলাম, আপনারা কিচ্ছু নিতে পারলেন না, আমার তো কথা বলা বেকার। যদিও আমি চালতাবেড়িয়ায় আজকে প্রথমবার নই, এর আগেও অনেকবার চালতাবেড়িয়া গ্রামে এসছি। গত বছর আমি মনে হয় টোটাল, এটা ভাঙর থানা, এও কাশীপুর থানা, যদিও কাশীপুর ভাঙরে গতবার আমার দাওয়াত ছিল খুব কম, একটা দুটো হয়তো ছিল, তাও মাঝখানে মানা করে দিয়েছিলাম যে আমি যাবো না ভাই, ভাঙড়ের পরিবেশ ঠান্ডা হোক তারপরে যাব। ভাঙড় মানে তো খানিকটা বলা যায় যে মাঝে মাঝে পরিবেশ উত্তপ্ত হতেই থাকে। কার দোষ কার নির্দোষ সে বিচার করতে আমি বসিনি ভাই। তো আপনাদেরকে খুব গাঢ় মনোযোগ দিয়ে আমার কাছে কোরআনের এই বয়ানটা নিতে হবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে দেখেন, আমি একটাও বাজে কথা বলবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন সবাই, সবাই বলুন ইনশাআল্লাহ।
তো যখন লুকমান হাকিম তার বেটার কাছে নসিহত করছিলেন, দেখুন লুকমান হাকিমের নসিহত তার বেটার কাছে, তিনি সারা জীবন মানুষের কাছে যে নসিহত করেছেন ওইটা আল্লাহর এত পছন্দ, ওইটা আল্লাহর যত পছন্দ হয়েছে তার চাইতে বেশি পছন্দ হয়েছে লুকমান হাকিম বেটার কাছে যে নসিহত করেছেন ওই নসিহতটা। কেন? কেন শুধু পছন্দ হয়েছে তাই না, লুকমান হাকিম বেটার কাছে যে নসিহত গুলো করেছেন সেই নসিহত গুলো আল্লাহ কোরআনে জায়গা করে দিয়েছেন। লোকের কাছে যেসব নসিহত করেছেন লুকমান হাকিম সেসব নসিহত কোরআনে জায়গা হয়নি। তাফসীরে কিছু কিছু আছে আমরা পড়েছি, বাট কোরআনে জায়গা করে দিয়েছেন ওনার বেটার কাছে উনি যে নসিহত গুলো করছেন। তার মানে হে উম্মতে মুহাম্মাদির বাবার দল, তোমরা তোমাদের বেটার কাছে নসিহত করো। কিন্তু আপনাদের চালতাবেড়িয়া গ্রামে কজন বাবা সন্তানের কাছে নসিহত করেছেন আমি ঠিক জানি না। সন্তানকে যদি নসিহত না করেন সন্তান ভালো হবে না। লুকমান হাকিম অত বড় পণ্ডিত, মানুষ হাকিম হয় কখন জানেন? এলেম যখন পেকে যায় তখন তারা হাকিমের দরজায় পৌঁছে যায়। আলেম যখন পেকে যায়, আলেমের জীবনে যখন পরিপক্কতা নেমে আসে তখন তারা হাকিমের দরজায় পৌঁছে যায়। সবাই বলুন না, আপনাদের তো ঝাড়িয়ে ঝাড়িয়ে হচ্ছে না, তো লাইন ভালো না। হ্যাঁ না না, এত দুর্বল থাকবে কেন শ্রোতারা? আর বলে দেবো তাই যেমন আল্লাহ বলবেন। তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট পরামর্শ, আপনি নামাজি হন আর আপনার এই কোমলমতি বাচ্চাটার কাছে আপনি নসিহত করুন। একটা সুসন্তান পৃথিবীতে রেখে যান, এমন একটা সন্তান, আপনার সন্তানকে আপনি বানান, আপনার সন্তানের কারণে আপনার যেন জিন্দেগিতে মাথা নিচু না হয়। ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি, যখন হযরত লুকমান হাকিম তার বেটার কাছে নসিহত করছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার বেটা, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে শরীক করো না। মন দিয়ে শুনতে হবে, 21 পারা সূরা লুকমান থেকে বলছি। হে বেটা, বেটা বাবা, তুমি আল্লাহর সাথে শিরক করো না। তা শরীক করতে নিষেধ করছেন, এর মানে বুঝতে হবে আপনাদের যে আগে ছেলের সাথে আল্লাহর পরিচয়টা করে দিয়েছেন। আরে বাবা, যে ছেলে আল্লাহ চেনে না, খুব মন দিয়ে শুনুন, যে ছেলে আল্লাহকে চেনেই না ও শিরকের কি বুঝবে? শিরক যারা করে ওরা শিরক করে কার সাথে? আল্লাহর সাথে। তো যে আল্লাহকেই চেনে না ও শিরক কোনটা আর কোনটা শিরক না ওটা কেমনে বুঝবে? তাহলে এখান থেকে আর একটা জিনিস বুঝতে হবে যে লুকমান হাকিম তার বেটাকে আগে আল্লাহ চিনিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলুন। এখন যদি ভাঙড়ের চালতাবেড়িয়া গ্রামের মানুষকে আমি জিজ্ঞেস করি আল্লাহর পরিচয় বলুন, আপনারাও বলতে পারবেন না। ভালো, খুব বেশি হলে বলবে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে। তাহলে আল্লাহ আমাদের রিজিক দেয়, খাতি দেয়। তাহলে আল্লাহ বাচ্চা কাচ্চা সব আল্লাহ দিয়েছে। তাহলে বাবা, মূর্খ সূর্খ লোক অত জিজ্ঞেস করলে আমরা বলতে পারি হয়ে গেল আল্লাহর পরিচয়। সবচেয়ে মারাত্মক ব্যাপার, আপনি যদি আল্লাহকে না চিনলেন, নামাজে দাঁড়িয়ে তো মজা পাবেন না। আপনি আল্লাহকে না চিনলে তাসবিহ পড়ে মজা পাবেন না, কোরআন তেলাওয়াত করে মজা পাবেন না, কোরআন শুনে মজা পাবেন না, আপনি জিকির করে মজা পাবেন না, ফিকির করে মজা পাবেন না,
তাজকির, তাসবিহ, তাহমিদ, তাকবীর পড়ে আপনি মজা পাবেন না। আগে তো আপনাকে আল্লাহকে চিনতে হবে। যে ওয়াজের ভিতর দিয়ে আল্লাহ চেনা যায়, ওই ওয়াজ যদি আমি চালতা বেড়িয়ার লোকের কাছে করি, চালতা বেড়িয়ার লোকের পছন্দ হবে না। ডোন্ট মাইন্ড। যদি মাইন্ডে না নেন, মনে কিছু না করেন, তাহলে আমি বলতেই পারি কেসা, কাহিনী, ঘটনা, জীবনী, ইতিহাস বললে চালতা বেড়িয়ার লোক বিরাট জোরে জোরে সুবহানাল্লাহ বলে বাড়ি চলে যাবে। আল্লাহ চিনুক, নবী চিনুক না চিনুক, ধর্ম বুঝুক না বুঝুক, ঘটনা শুনে সুবহানাল্লাহ তো বলে দেয়। আমার অন্তত ওয়াজের বয়স 25 বছর। আমি খুব ছোটবেলা থেকে ওয়াজ করি, 14-15 বছর বয়স তখন। এখন আমার বয়স 39-40 বছর। হিসেব করে দেখেন কত বছর আমার ওয়াজের বয়স হয়েছে। যে বয়সে অন্যান্য বক্তারা ওয়াজ শুরু করে, আমি তখন ফুলফিল প্রতিষ্ঠিত বক্তা একদম। আল্লাহ শুকরিয়া। আজ আমি ওয়াজ করছি সারা বাংলায় ঘুরে, বাংলার বাইরে ঘুরে, এপার ওপার বাংলা ঘুরে, আসাম, ত্রিপুরা, দিল্লি, মুম্বাই, গুজরাট, সুরাট, আহমেদাবাদ, হায়দ্রাবাদ, সারা ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে, বাংলাদেশেরও এক একটা জলসা ঘুরে আমার যা অভিজ্ঞতা, সেটা হলো শ্রোতা চায় হুজুর একটু ঘটনা বলুক, শ্রোতা চায় হুজুর একটু সুর করে ওয়াজ করুক। আমি যদি 2 ঘন্টা ওয়াজ করি, যদি শুন না দেই, এই শ্রোতারাই মনে করবো হুজুর ওয়াজ করিনি তো, গল্প করেছে। মানে কি, এই শ্রোতা ওয়াজ মানে বোঝে সুর, এরা ওয়াজ মানে বোঝে ঘটনা। অ্যাকচুয়াল ওয়াজ যে কোরআন এবং হাদিস, এইটাই এখনো শ্রোতাদেরকে বলে বোঝানো যায়নি। আমরা ব্যর্থ, আমি তো অন্তত ব্যর্থ। কারা সফল আমি জানি না। আমি